আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তোমার বুঝি ভুবনপুরে বিয়ে হয়েছে? কোন বাড়ির বউ তুমি? প্রণাম নেবেন না? এই ছেলেটার কাছে এলে কেন এমন হয় আমার? কেন নিজের ছেলের কথা মনে পড়ে যায় আমার? কেন? কয়দিন নম্বর 132। আপনার দেরি হয়ে যাচ্ছে, আপনি চলুন। আচ্ছা, আমার ছেলে যদি তাই হয়, তাহলে ওর কাছে ওর মায়ের পরিচয় কি? একজন অপরাধী যে সাজা কাটছে। আমি তো নিজেকে এই গারদের পেছনে মানিয়ে নিয়েছিলাম ঠাকুর। তবে কেন তুমি আমার এই পরীক্ষা নিচ্ছ বলো? কেন পরীক্ষা নিচ্ছ আমার? কি হলো? একটু আসো আসো, সবাই আসো। কি হলো? সরুন, দেখি দেখি, সরুন, দেখুন দেখুন, আমাকে দেখতে দিন, সরুন। দেখি ওনার তো মারাত্মক প্রেশার লো। চলুন দেখি, ঘরে নিয়ে চলুন, শোয়াতে হবে এক্ষুনি। চলুন, আস্তে 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 চলুন, আস্তে সাবধানে। আচ্ছা বলছি, ওনার অবস্থা কিন্তু একদম ভালো নয়। আপনাদের সংশোধনাগারের হসপিটালে যে অক্সিজেন সাপোর্ট আছে তো, সেটা পাওয়া যাবে? না না ম্যাডাম, এখানে অক্সিজেন সাপোর্ট নেই। হ্যাঁ, সে কি অক্সিজেন সাপোর্ট নেই আপনাদের হসপিটালে? না, পাওয়া যাবে, কিন্তু ওনাকে এক্ষুনি তাহলে হসপিটালে অ্যাডমিট করতে হবে আর কিছু পেপার ওয়ার্ক সাবমিট করতে হবে। সে তো আবার অনেক সময়ের ব্যাপার, ওনাকে তো ইমিডিয়েটলি অক্সিজেনটা দিতে হবে। আচ্ছা ঠিক আছে, দেখছি আমি কি করা যায়। বলছি ওই মহিলাকে এক্ষুনি অক্সিজেন সাপোর্ট দিতে হবে। এখানে কোনো অক্সিজেনের ব্যবস্থাই নেই, হসপিটালেও নেই। আমরা কি বাইরে গিয়ে একটু দেখবো অক্সিজেন পাওয়া যায় কিনা? হ্যাঁ, তাহলে তাই করতে হবে। চলো 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 চলো। অবস্থা ক্রমশ ডিটোরিয়েট করছে। অক্সিজেন না দিলে এই পেশেন্টকে বাঁচানো সম্ভব না। আপনারা বাইরে যান তো, ভিড় করবেন না কেন? যান আপনারা বাইরে গিয়ে দাঁড়ান। সাবধানে সাবধানে। ডক্টর, ডক্টর, আপনি অক্সিজেনটা একটু নিয়ে নিন, আমি ওষুধগুলো নিয়ে ভেতরে যাচ্ছি। সাবধানে। দেখি দেখি, সরুন সরুন, আমাকে দেখতে দিন। অবস্থা যেভাবে ডিটোরিয়েট করছে, ওনাকে সার্ভাইভ করানো খুব মুশকিল হয়ে যাচ্ছে। একটা পেশেন্টের শরীরে যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ লড়াইটা চালিয়ে যেতে হয় ডক্টর। লড়াইটা আমাদের করতেই হবে। লেভেলটা বাড়ান তাড়াতাড়ি। আহারে, ওনার মতো মানুষ এইভাবে চলে যাবে? সত্যি, যতদিন এসেছি ওনাকে দেখেছি, ওনার মতো ভালো মানুষ খুব কমই দেখা যায়। ওই মহিলা যখনই আমার কাছাকাছি এসেছেন, আমার নিজের মায়ের কথা মনে হয়েছে। হে মা ভুবনেশ্বরী, আমার নিজের মাকে তো তুমি আমার থেকে এতটা দূরে সরিয়ে দিয়েছো। যার কাছে এলে আমার মায়ের কথা মনে হয়, সেই মাকে তুমি কেড়ে নিও না, দয়া করো মা।
She is now out of danger. আচ্ছা আপনারা কাইন্ডলি একটু ঘরটাকে ফাঁকা করে দিন, একটু আলো বাতাস আসতে দিন। আর আপনারা গিয়ে মেডিকেল ক্যাম্পটা কন্টিনিউ করুন, আমি আসছি। হ্যাঁ, থ্যাংক ইউ এভরিওয়ান। উনি এখন ভালো আছে, আপনারাও যান। কিছু বলবেন? কে তুমি মা? আমি একজন ডাক্তার। এভাবে একজন মানুষকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে পারে সে তো ঈশ্বর। আমি জানতাম পার্বতী ডাক্তার, কিন্তু কিন্তু কোনোদিন ওকে এইভাবে আমি দেখিনি। আগের দিন তোমাকে আমি দেখেছি। তোমার বুঝি ভুবনপুরে বিয়ে হয়েছে? কোন বাড়ির বউ তুমি? আমার পরিচয়, আমি শুধুই একজন ডাক্তার। আচ্ছা আপনি এখন বেশি কথা বলবেন না, রেস্ট নিন, কেমন? তুমি খুব ভালো মেয়ে, আমি অনেক আশীর্বাদ করি তোমার। তুমি খুব বড় ডাক্তার, ঠিক যেমন করে আমার প্রাণ বাঁচালে তেমনি করে অনেক মানুষের প্রাণ বাঁচাও। আপনি আশীর্বাদ করুন আমায়। তুমি আমাকে প্রণাম করলে মা? আপনি যেই হন, আপনি আমার বয়স চেষ্টা। আশীর্বাদ করুন, এটাই একটা ডাক্তারের জীবনের সব থেকে বড় পাওনা। জানো, আমারও তোমার মতো মেয়ে আছে, আমি জানি না তারা কোথায় আছে, কিন্তু আমি তোমায় খুব আশীর্বাদ করছি মা। তুমি অনেক বড়, অনেক ভালো হোক তোমার। আমি জানি না আপনি কোন অপরাধে এখানে রয়েছেন, কিন্তু আপনার সাজার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর আপনার কাছে যদি কোথাও যাওয়ার জায়গা না থাকে, তাহলে আপনি নির্দ্বিধায় ভুবনপুর চলে আসবেন, কেমন? ভুবনপুর, যেখানে সবকিছু ফেলে এসেছি। আমার তো ফিরতে হবে ভুবনপুর, হিসেবের খাতা যেন অপূর্ণ থেকে যাবে।